আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2025 এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনে যেহেতু এসএসসি পরীক্ষা, এটা বিবেচনা করে আপনাদের জন্য একটা সাজেশন তৈরি করেছি। সাজেশনটি শর্ট সাজেশন। এই সাজেশনটি পড়ে শেষ করা সম্ভব 10 থেকে 15 দিনের মধ্যে। আমি আশা করি এই সাজেশনটি শেষ করতে পারলে আপনার পরীক্ষায় 100% কমন প্রশ্ন বাঁধবে। তবে আজকের সাজেশনে থাকবে শুধুমাত্র রিটেন সাইড। আর সাজেশনের প্রথমে রয়েছে প্যারাগ্রাফ। আপনারা প্যারাগ্রাফ পড়তে পারেন। 1 নম্বর পড়তে পারেন বুক ফেয়ার, বইমেলা, অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এবছরের। দ্বিতীয় রয়েছে ট্রাফিক জ্যাম। তৃতীয় রয়েছে দ্য স্টুডেন্ট মুভমেন্ট 2024। এই প্যারাগ্রাফ আসতে পারে। যদি প্যারাগ্রাফ না আসে, এই বিষয়ের উপর যেটাই লেখা থাকুক, ডায়লগ, তারপরে আপনার লেটার, যেটাই আসুক, এই প্যারাগ্রাফ পড়লেই সম্পর্কে লিখতে পারবেন। এটা পড়া জরুরি। এর নবোদিত বইয়ের 426 পেজে সম্ভবত আছে, উত্তরটা পেয়ে যাবেন। আর না হলে আমাকে নক করবেন কমেন্ট বক্সে, আমি আপনাদেরকে এই প্যারাগ্রাফটার উত্তর দেওয়ার চেষ্টা করব। 4 নম্বর আছে স্কুল ম্যাগাজিন। 5 নম্বরে ডিফরেস্টেশন। 6 নম্বরে ট্রি প্ল্যান্টেশন। 7 নম্বর রোড অ্যাক্সিডেন্ট অথবা স্ট্রিট অ্যাক্সিডেন্ট একই। 8 নম্বর আছে মোবাইল ফোন। এই 8টা প্যারাগ্রাফ এই বছর এসএসসি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে সবচেয়ে বেশি আছে বুক ফেয়ার। অত্যন্ত ইম্পর্টেন্ট, আসার মতো এই একটা খুবই ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য। প্যারাগ্রাফ শেষ হওয়ার পরে আপনারা পড়বেন লেটার। আমি লিখে দেব। এই 8 লেটার খুব ভালো করে পড়বেন। লেটারের প্রথমে আছে LETTER। 1 নম্বর আছে আফটার দ্য এক্সাম, AFTER, আফটার দ্য, EXAM, ইয়োর প্ল্যান। 2 নম্বর আছে কো কারিকুলার, CURRICU, ACTIVITES, কো কারিকুলার অ্যাক্টিভিটিস। 3 নম্বর আছে পেন ফ্রেন্ড, PEN। 4 নম্বরে আছে হসপিটালিটি। 5 নম্বরে আছে ব্রিলিয়ান্ট। 6 নম্বরে আছে পিকনিক। 7 নম্বরে আছে প্রিপারেশন ফর দ্য এক্সাম। 8 নম্বরে আছে প্রাইজ গিভিং সেরিমনি। এই 8টা প্যারাগ্রাফ অত্যন্ত ইম্পর্টেন্ট। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আছে আফটার দ্য এক্সাম ইউর প্ল্যান। পরীক্ষার পরে আপনি বা তুমি কি করতে চাও সেটা জানিয়ে বন্ধুকে একটা পত্র লেখো। আফটার দ্য এক্সাম ইউর অত্যন্ত ইম্পর্টেন্ট বন্ধুরা। আমি যেটা সবচেয়ে বেশি ভেরি বলতেছি, আপনারা একটা একটা করে আগে পড়ে নেবেন। লেটারের পর আছে আরো কিছু কমন স্টোরি পড়তে পারেন। 1 নম্বরে পড়তে পারেন আপনারা এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিডেড, DEEDED। 2 নম্বরে পড়তে পারেন ইউনিটি ইজ স্ট্রেংথ। 3 নম্বর পড়তে পারেন অ্যান অনেস্ট উড কাটার অথবা অনেস্ট ইজ দ্য বেস্ট
policy and 4 নম্বর বলতে solo and steady win the race. Solo and steady win the race. 5 নম্বর পড়তে পারেন a king Midas. 6 নম্বর পড়তে পারেন devotion to mother. 7 নম্বর পড়তে পারেন dress does not. 'Dress does not make a man great. পোশাক মানুষকে বড় করে না, শেখ সাদির গল্প। 8 নম্বরে পড়তে পারেন থার্স্টি করো। প্রিয় ভিউয়ার্স, আমি প্রত্যেকটা সাজেশন 8টা করে দিচ্ছি। এইখানে আপনারা 8টা স্টোরি খুব ভালো করে শেষ করবেন। আর যদি আপনাদের সমস্যা হয় আমি প্রত্যেকটা বিষয়ে একটা ভিডিও দেবো। আমি যে আজকে সাজেশন দিলাম এই সাজেশনগুলো আমি হ্যান্ড নোট করে আমার ভিডিও, লেটার, ডায়লগ, প্যারাগ্রাফ, স্টোরি আমি আপনাদের সহজ করে লিখে দেবো, সহজ ভাষায় লিখবো। আমাদের পড়াগুলো যদি আপনারা পড়েন দেখবেন আপনি অতি সহজে খুব সুন্দর অত্যন্ত কৌশলে যেভাবে লেখা আছে এটা পড়লে সহজে আপনার মুখস্থ হবে। তো প্রিয় ভিউয়ার্স, আজকে রিটেনের মধ্যে আপনাদের সাজেশন ছিল প্যারাগ্রাফ, লেটার, স্টোরি। এরপরে আছে আপনাদের ডায়লগ। ডায়লগে 1 নম্বরে পড়তে পারেন মোবাইল ফোন। 2 নম্বরে পড়তে পারেন প্রিপারেশন। ফর দ্য এক্সাম। 3 নম্বরে পড়তে পারেন আর্লি রাইজিং। 4 নম্বরে পড়তে পারেন ইম্পর্টেন্স অফ। 5 নম্বর পড়তে পারেন ইলিটারেসি প্রবলেম। 6 নম্বরে পড়তে পারেন ট্রি প্লান্টেশন। 7 নম্বর পড়তে পারেন ভিলেজ লাইফ। 8 নম্বরে পড়তে পারেন এইম ইন লাইফ। 9 নম্বরে পড়তে পারেন 1 নম্বরে কি পড়বেন আপনারা মোবাইল ফোন। 2 নম্বরে পড়বেন প্রিপারেশন ফর দ্য এক্সাম। 3 নম্বরে আর্লি রাইজিং। 4 নম্বরে ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড গেমস। 5 নম্বরে ইলিটারেসি প্রবলেম। 6 নম্বরে ট্রি প্লান্টেশন। 7 নম্বরে ভিলেজ লাইফ অ্যান্ড সিটি লাইফ। 8 নম্বর পড়ুন এইম ইন লাইফ। ভিউয়ার্স,
নরমাল মতো পড়েন ফিজিক্যাল এক্সারসাইজ। এই 9টা ডায়লগ খুব ভালো করে পড়বেন। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মোবাইল ফোন, অত্যন্ত ইম্পর্টেন্ট। এই যে যে রিটার্ন সাজেশন দিলাম, আপনারা এগুলো পড়ে পরীক্ষায় একদম 10-15 দিনের মধ্যেই আপনারা সম্পূর্ণ পড়ে শেষ করতে পারবেন। বিশেষ করে এক নম্বরগুলো খুব ভালো করে পড়বেন। আপনাদের মুখস্থ না হলে আমাদের পরবর্তী ভিডিওতে দেখবেন আমি প্রত্যেকটা বিষয়ের উপর, লেটারের উপর, ডায়লগের উপর আমি এক একটা ক্লাসগুলো দেখলে আপনার এগুলো লেখা অনেক সহায়ক হবে এবং সহজে মুখস্থ করতে পারবেন। আল্লাহ হাফেজ। আজ এখন তো কি, সবাই ভালো থাকবেন।